বাড়ির দিকে যাওয়ার কথা ছিল না? বাড়ির দিকে না গিয়ে হারাধন বাবুর গাড়ি কেন ফলো করছে? কিছুই বুঝতে পারছি না তো। কি হলো বাবু? এটা আপনাকে দিতে ভুলে গেছিলাম। ধরুন। এটা কি বাবু? আরে কিছু না, একটা ফোন, মানে আমার সঙ্গে যোগাযোগ রাখার জন্য। ওরে বাবা, অনেক দামি জিনিস, আমি নিতে পারবো না বাবু। আরে আচ্ছা ঠিক আছে, আপনি ধরে নিন, এটা আপনার মেয়ের বিয়েতে আমার উপহার। ঠিক আছে, ধরুন। এই দেখ মা, এই বাবু কি বাবু ঘুমিয়ে পড়েছে। থাক থাক, ঠিক আছে। আরে কালকে তো যাচ্ছি, তখন দেখা হয়ে যাবে। হ্যাঁ, আসছেন তো আমার মেয়ের বিয়েতে? অবশ্যই। একটু সাবধানে নিয়ে যাবে না, আমার চিন্তা থাকবে। আসুন। হ্যাঁ। তো কাছে তোর যাব বলে ভাবিনি তো, আমি তোমাকে পাবো বলে ভাবিনি তো। পাথরে নদী একাকার ভাবিনি হবে আজ পথ হারায় হাল গোছে গোধূলিয়ালা। চৈতি, ও চৈতি। হ্যাঁ মা, একটু প্রদীপটা নিয়ে এসো না। হ্যাঁ এক্ষুনি আমি দিচ্ছি। কি ব্যাপার মা, তুমি প্রদীপ সাজাচ্ছ? আজ তো দীপাবলি নয়। একটা চড় মারবো। ইয়ার কি হচ্ছে না মায়ের সঙ্গে? তাহলে তুমি এগুলো কেন সাজাচ্ছ? অরিন্দমকে বরণ করবো বলে। মা কেন? ভাই মামাকে জামাই নাকি যে বরণ করে তুলতে হবে? চুপ কর, ধান তো পকড়ে নিয়ে আয়। জামাই হতে যাবে কেন? টিভি সিরিয়ালে দেখেছি, কেউ ভালো কাজ করে বাড়িতে ফিরলে তাকে বরণ করে ঘরে তোলে। আমিও তাই করি। ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি ওই সিরিয়ালের মধ্যে অরিন্দম রায়কে বরণ করে ঘরে তুলবে? এই না, আমি কেন? আরে বরণ তো করবে দিদি, আমি তো কাকিমা, খালি সাজিয়ে দিচ্ছি। এই তো দিদি বরণ করবে। না না, আমি না, তুমি সাজিয়েছো, তুমি করবে। আমার তো ওর জন্যে ভালোবাসা, আশীর্বাদ সব সময় রাখবে। আচ্ছা বেশ, এবারটা আমি বরণ করছি, কিন্তু বিয়ের সময় তোমাকেই বরণ করতে হবে অরিন্দমকে। আর বিয়ে? উমা, আর বিয়ে কি গো? এত বছর পর আমাদের বাড়ির রামচন্দ্র হরধনু ভঙ্গ করেছে, কেস জিতেছে, এবার তো বিয়ে করতেই পারে। আমি তো তাই চাই, এই বয়সে ওকে যদি কেউ ভালোবেসে বিয়ে করে তাহলে তো ভালো। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করবো? বলো। মানে রোহিণীকে তোমার কেমন লাগে? রোহিণীকে? হ্যাঁ, একটা ভালো মেয়ে, অরিন্দমকে অ্যাসিস্ট করে, ওর কলিগ, বাস ওই অবধি। ও এই আয়। সব শেষ করে দেবো, যুদ্ধেই ছাড়বো না। 20 বছর ধরে আমার চোখের দিকে চোখ তুলে কেউ কথা বলার সাহস পায়নি। আর অরিন্দম রায় ভাইকে জেলে পুরে দিয়েছে। যুদ্ধেই ছাড়বো না, শেষ করে দেবো, ছাড়খাড় করে দেবো, সব শেষ করে দেবো।
মা। লালু, বাবা এই তো ঘুম ভেঙেছে। হ্যাঁ, কি হলো, আমরা কি বাড়ি পৌঁছে গেছি? বাড়ি না না, এই দেখ। মোবাইল ফোন? হ্যাঁ, আমরা যদি কখনো বিপদে পড়ি তখনই সাহায্য পাওয়ার জন্য এই ব্যবস্থা। হ্যাঁ, কিসের বিপদ? এই বিপদ না না, বিপদ কিসের? কোনো বিপদ টিপদ না। চল চল বাড়ি যাই, চল চল। নাক কাটা রাজা রে, দেখ কেমন সাজা রে। বাবা বাবা, ওই নোলককে আমি ছাড়বো না। চলো এক্ষুনি, চলো এক্ষুনি, চলো। আমি ঝামেলা করবো, ওদের বাড়িতে ভাঙচুর করবো। চলো বাবা। কিছু করবো না। হ্যাঁ, আরে কেন করবে না? করার কাল করবো। কাল নোলকের বিয়ে, ওদের বিয়ের আসর আমি চালিয়ে দেবো। যতদিন বাঁচবে ততদিন তর পাবে। কাল আমি যা করবো শেষ করবো। দেখি আমার হাতে দে। দেখব বুঝলি নোলক, এই যে তুই আমাকে বৌরবি সাজিয়ে দিলি। হ্যাঁ, আমাকে কেউ চিনতেই পারলো না, আর আমি শহরে চলে গেলাম। কি হলো, কত লোকের মুখে একসাথে হাসি ফুটলো বলতো। হ্যাঁ, এই তোর জন্য আমাদের সবার জয় হয়ে গেল, জয়। বাবুটা কত ভালো বল। হ্যাঁ, এই দেখ আমাদের কত কত ভাবে। আমাদের দরকার তাই ফোন কিনে দিয়েছে। বাবা, হ্যাঁ, এই ফোনে ক্যামেরা নেই, ছবি তুলতে পারবো না। ক্যামেরা ছবি এসব আমি কি জানি? হ্যাঁ, এই মেয়ে, আরে তোর বিয়ে হয়ে গেলে পরে ক্যামেরা ছবি সব দিয়ে আমার কি কাজে লাগবে? বাবা, আমি বিয়ে করবো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। আচ্ছা, আমাকে ছেড়ে যাওয়ার কি আছে? পাড়াতেই তো তোর বিয়ে হবে। হ্যাঁ, যখন চাইবি ছুটতে চলে আসবি আমার কাছে। বাবা, তোমাকে আমি আগেও বলেছি আমি বিয়ে করবো না। এরপরও যদি তুমি আমাকে বলো তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাবো। তোমাকে ছাড়া এমনি থাকতো। একদম চুপ। কি বলি? এই, করবি না, বিয়ে করবি না? না। তুই আমাকে ভালোবাসিস না, তাই তো? হ্যাঁ, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দেখ, ঠিক আছে।